নীতি থাকলে দুর্নীতি হয় না। তার ফলেই এইসব হয়েছে। 10 টাকার জলের বোতল 200 টাকায় বিক্রি করেছে। বিনা পয়সার যে কমপ্লিমেন্টারি পাস হয় সেগুলো 15,000 20,000 টাকায় বিক্রি হচ্ছে। মানে মেসি নিপাট ভদ্রলোক যে অরূপ বিশ্বাসকে চড় মারেনি। অন্য কোনো লোক হলে সে দুগালে দুটো চড় মারত। সেই ফুটবল প্রেমী পুরো বাঙালি সমাজ আমাদের সবার কাছে সেদিন একটা কালো দিন হিসাবে। আমরা ফুটবলকে এত যেভাবে ভালোবাসি, ফুটবল আমরা ক্রীড়া প্রেমী। তো আমাদের ভীষণভাবে ফেস লস হয়েছিল তৎকালীন সরকারের অপদার্থতার জন্য। মানে যাতে বেশ কিছু সংখ্যক প্লেয়ার এখান থেকে দেখা যায় কলকাতা নাইট রাইডার্স। ডেফিনেটলি আমাদের ছেলে এত তো নেই মেধার। আমাদের যারা তাদের প্রতিভার তো এত অভাব হয়নি, ক্রিকেটারের অভাব এত হয়নি পশ্চিমবঙ্গে যে একজনও থাকবে না। ঠিক। একটা অ্যাডিকুয়েট রিপ্রেজেন্টেশন থাকা উচিত। হ্যাঁ, অন্য রাজ্যের ছেলেমেয়েরাও খেলবে নিশ্চয়ই, কিন্তু আমাদের ছেলেমেয়েরা তো খেলবে, তাদেরও তো সুযোগ থাকা উচিত। একদম। কিছুক্ষণ আগে লিওনেল মেসির কথা আপনি বলছিলেন, একটা প্রসঙ্গ উঠছিল। সে সময় মেসিকে ঘিরে যে বিতর্ক হয়েছিল, সেই ঘটনা থেকে ভবিষ্যতে আন্তর্জাতিক মানের যে ক্রীড়া অনুষ্ঠান যদি কখনো এখানে হয়, সেই আয়োজনের ক্ষেত্রে কি শিক্ষা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? এর আগে সরকার কোনো কিছুতে নীতি ছিল না। আচ্ছা। নীতি থাকলে দুর্নীতি হয় না। তার ফলেই এইসব হয়েছে। 10 টাকার জলের বোতল 200 টাকায় বিক্রি করেছে। বিনা পয়সার যে কমপ্লিমেন্টারি পাস হয় সেগুলো 15,000 20,000 টাকায় বিক্রি হচ্ছে। টাকাগুলো কোথায় যাচ্ছে? যে হ্যাবিট হয়েছে যে সবকিছুতেই কাটমানি নেওয়া, সবকিছুতে কি করে মানুষকে লুটে পাটে নেওয়া যায়, এই অবস্থা যে হয়েছিল সেটা একটা ওভারঅল একটা আমাদের কোথাও ডিটোরিয়েশন হয়েছিল। একটা কাটমানি সিস্টেম তৃণমূল কংগ্রেস সরকারের ফলে পুরো সব জায়গায় অল পারভেসিভ করে দিয়েছে। এবং ক্রীড়াক্ষেত্র এবং সল্টলেক স্টেডিয়াম একটা আন্তর্জাতিক ম্যাচের স্টেডিয়াম, সেখানে কোনো প্রপার কোনো রুলস কিছু ফলো হলো না। সিকিউরিটি ওভাবে ব্রিচ হলো, এতজন মিলে একটা মাঠের মধ্যে চলে যাচ্ছে, সেটা হয় না। আমরা তো এই যে যেমন আমাদের দেখলাম ওখানে অ্যাথলেটিক্সের ট্র্যাক, তো অ্যাথলেটিক্স যারা করছে প্র্যাকটিস তাদের সঙ্গে আমাদের কথা হলো যে আপনারা অ্যাথলেটিক্স ট্র্যাক ইউজ করুন, ফুটবল ট্র্যাক ইউজ করুন, ওতে যত্ন রাখতে হবে। আর ফুটবলাররা যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বললাম, আপনারা এখানে ফুটবলের টুর্নামেন্ট করবেন খুব ভালো কথা, কিন্তু অ্যাথলেটিক্স ট্র্যাকের মধ্যে কোনো ধরনের যাতে ক্ষয়ক্ষতি না হয় সেটাকে এনশিওর করা হবে, ওই জায়গাটাকে ছেড়ে কাজ করতে হবে। তো এইগুলো তো দেখা উচিত সরকারের। সেই কাজগুলো যদি করতো ভালো হতো। আর মেসিকে নিয়ে যেভাবে করে তাকে আমরা মেসোকে দেখতে পেলাম, অত সব প্রায় 100-200 জন লোক ইয়েতে নেমে পড়লো ফুটবল ফিল্ডের মধ্যে, মেসিকে ঘিরে ধরে রেখে দিল। আর সবই মনে করে যে এটা তৃণমূল কংগ্রেস রয়েছে না, সবকিছুতে একটা মমতা বন্দ্যোপাধ্যায় যে টিপিক্যাল একটা কালচার, মানে ওটাকে কালচার বলে না, ওটা ল্যাক অফ কালচার হয়। এবং যেভাবে মানে আমি তো খুব মানে মেসি নিপাট ভদ্রলোক যে অরূপ বিশ্বাসকে চড় মারেন। অন্য কোনো লোক হলে সে দুগালে দুটো চড় মারে মেসি। কারণ আপনি যেভাবে একজনকে জোর করে বলপূর্বক তাকে আলিঙ্গন করছেন, বলপূর্বক তার কোমর ধরে দাঁড়িয়ে পড়ছেন, তো এটা অন্য হি ওয়াজ ফিলিং আনকমফর্টেবল। মানে অন্য কেউ হলে সত্যি আনকমফর্টেবল হলে কি করে, আপনি দুগালে ন্যাচারাল রিয়াকশন ওটা। এক্স্যাক্টলি। কিন্তু সে মেসি নিপাট মানে ওর নিজের রিস্ট্রেন্ট দেখিয়েছে। নিপাট ভদ্রলোক, উনি নিঃশব্দ প্রতিবাদ করে স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে গেলেন। তো এই যে মানে আলটিমেটলি ফেস লস কার হলো? পশ্চিমবঙ্গবাসী। আমরা ফুটবল প্রেমী, আমরা বলি সব খেলার সেরা তোমার বাঙালি, তুমি ফুটবল। সেই ফুটবল প্রেমী পুরো বাঙালি সমাজ আমাদের সবার কাছে সেই দিনটা একটা খুব কালো দিন হিসাবে। কারণ আমরা ফুটবলকে এত যেভাবে ভালোবাসি, ফুটবল এবং আমরা ক্রীড়া প্রেমী, তো আমাদের ভীষণভাবে ফেস লস হয়েছিল তৎকালীন সরকারের অপদার্থতার জন্য।